বাজাজ এবং হোন্ডা বাংলাদেশে ইন্ট্রোডিউস করে 160cc সেগমেন্টে প্রিমিয়াম মোটরসাইকেলটি এবং তারপরে টিভিএস বাংলাদেশে নিয়ে আসে দ্য মোস্ট পাওয়ারফুল 160cc মোটরসাইকেল ইন দিস সেগমেন্ট দ্য টিভিএস অ্যাপাচি RTR 160 4V. সো অলরেডি বাংলাদেশের মার্কেটে টিভিএস অ্যাপাচি RTR 160 মোটরসাইকেল রয়েছে। তার সাথে এই মোটরসাইকেলের ডিফারেন্স কোথায় আছে? ওয়েল, দিস ইজ এ কমপ্লিটলি নিউ মোটরসাইকেল ইন টার্মস অফ ডিজাইন, ইন টার্মস অফ ইঞ্জিন। সো ইঞ্জিনের ব্যাপারে আলাদাভাবে বলতে হয়, যে কারণে নামটা চলে আসছে 4V। এই মোটরসাইকেলটা 160cc 4 ভালভ একটা সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এবং ইঞ্জিনটা অয়েল কুল। ইঞ্জিন থেকে 16.3 bhp and 14.8 নিউটন টর্ক উৎপাদন করে এবং তার সাথে রয়েছে 5 স্পিডের গিয়ার বক্স। আপনারা দেখতে পারেন মোটরসাইকেলটা বোথ কিক স্টার্ট এবং সেলফ স্টার্টার রয়েছে। কারেন্টলি টিভিএস অটো বাংলাদেশ এই মোটরসাইকেলটির কার্বোরেটর ভার্সনটা লঞ্চ করেছে। তারা ইন দ্য নিয়ার ফিউচার A5 ভার্সনটা বাংলাদেশে লঞ্চ করবে। দিস ইজ এ কমপ্লিটলি নিউলি ডিজাইন মোটরসাইকেল। মোটরসাইকেলটিতে রয়েছে ট্র্যাপেজিয়াম শেপের 35 ওয়াটের একটা হেডলাইট, তার পাশে রয়েছে একটা LED DRL। আপফ্রন্ট দের ইজ এ টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে রয়েছে 7 স্টেট অ্যাডজাস্টেবল শোয়া সাসপেনশন। মোটরসাইকেলটি রয়েছে ডবল ক্রেডল স্পিড ফ্রেম, যেটির কারণে এটার ওয়েট চলে আসছে 145 কেজি। মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কে 12 লিটার ফুয়েল ধরে। New TVS Apache RTR 160 4V তে upfront there is a 270 mm front disc brake, then on the rear সেখানে রয়েছে 200 mm rear disc brake। টায়ার TVS Apache RTR 160 4V তে টুইন ডিস্ক ভার্সনটাতে ইউজ করেছে 130 সেকশন রিয়ার টায়ার, সামনের টায়ারগুলো 90 সেকশনের এবং উভয় টায়ারই টিউবলেস। there is a single seat in this motorcycle, এখানে কোনো স্প্লিট সিট নেই এবং রিয়ার গ্র্যাব রেলটা নিউলিভাবে ডিজাইন করা। তার সাথে রয়েছে টুইন ব্যারেলের এক্সস্ট সিস্টেম। কারেন্ট টিভিএস অ্যাপাচি RTR 160 যেটা টেস্ট রাইড রিভিউ আমরা করেছি, যেটা লিঙ্কটা আপনারা এখানে দেখতে পারবেন, সেই মোটরসাইকেলটিতে ওরা ইউজ করেছে 3 পার্ট একটা হ্যান্ডেল বার। এই মোটরসাইকেলটিতে ওরা ইউজ করেছে একটা পাইপ হ্যান্ডেল, যেটা সিটি ক্রুজিংয়ের জন্য খুব বেটার, এবং পিছনে ওরা ইউজ করেছে একটা মাডগার্ড, যেটা রেনি সিজনে আপনাকে অনেক হেল্প করবে। আমরা যখন ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা করি তখন মোটরসাইকেলটি বাংলাদেশে এখন অফিসিয়ালি লঞ্চ হয়নি। সো এটা প্রাইসটা তো জানতে পারবেন আমাদের কমেন্ট সেকশনে অথবা ডিসক্রিপশন বক্সে। সো এই মোটরসাইকেলের কম্পিটিটর অ্যাকচুয়ালি কে? এই মোটরসাইকেলের কম্পিটিটর হচ্ছে হর্নেট, NS 160, FZS আর জিক্সার।